আমরা যদি প্রশ্ন করি কোরআনকে জানার জন্য আমরা কোরআনকে প্রশ্ন করি, যেহেতু বলা হয় কোরআন এমন একটি জীবন বিধান, এতে মানব জাতির সকল সমস্যার সমাধান রয়েছে। কোরআন কারীমকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তোমাকে যদি আমরা পড়ি, তোমাকে বুঝে শুনে যদি আমরা আমল করি, কোরআন যদি আমি প্রশ্ন করি তুমি কে বা কোথা থেকে এসেছো, কোরআন কারীম সাথে সাথে আমাদের প্রশ্নের জবাব 1500 বছর আগে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোরআন জবাব দিবেন, ওমা হুয়া ইল্লা যিকরুল আলামিন। বলেন আল্লাহু আকবার। এটি এমন একটি কিতাব, ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, রবের পক্ষ থেকে নাজিল কত এমন একটি কিতাব আল্লাহ তাআলা দান করলেন। কোরআন কারীম জবাব দিয়ে দিবে, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হচ্ছে এমন একটি কিতাব, হুদাল লিন্নাস, তামাম পৃথিবীর সমস্ত মানবতার জন্য হেদায়েতের একটি গ্রন্থ কোরআন কারীম, এবং ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, এমন একটি কিতাব আল্লাহ দান করলেন, সুস্পষ্ট কিতাব যেখানে কোনো অস্পষ্টতা জড়তা নাই, সমস্ত বিষয়গুলো সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হচ্ছে কোরআন। কোরআন বলেছে পৃথিবীতে দুটি দলে বিভক্ত হবে মানুষ, একটি হচ্ছে হিজবুল্লাহ, একটি হচ্ছে হিজবুশ শয়তান। যারা কোরআনের পক্ষে থাকবে তারা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল, যারা কোরআনের বিপক্ষে থাকবে তারা হচ্ছে শয়তানের দল। আমরা কোন দলে থাকতে চাই বলেন? আল্লাহর দলে না শয়তানের দলে? দল কয়টা? দুইটা, একটা হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হচ্ছে শয়তানের দল। আমরা কোন দলে থাকতে চাই? আল্লাহর দলে থাকতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী কোরআন, কোনটা হক এবং কোনটা সঠিক, কোনটা বাতিল, কোনটা অন্ধকার কোনটা আলো, এটাকে বোঝানোর জন্য কোরআনকে জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআন এমন একটি কিতাব, মূসা আলাইহিস সালাম ছিলেন সত্যের পক্ষে, মূসার বিরোধী শক্তি ফিরআউন ছিল কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, নমরুদ ছিল ইসলামের বিপক্ষে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কোরআনের পক্ষে, হেদায়েতের পক্ষে, ইসলামের পক্ষে, আলোর পক্ষে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আর ইসলাম বিরোধী শক্তি আবু জাহাল ছিল ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে। সুতরাং কোরআন বলে দেবে সত্য এবং মিথ্যা কোনটা, কোনটা হক কোনটা বাতিল, কোন দলটা শুধু একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কাজ করে আর কোন দলটা আল্লাহর নাফরমানির কাজ করে, এটা সুস্পষ্টভাবে আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দেবে। যদি আমরা প্রশ্ন করি কোরআন তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, তুমি কোত্থেকে এসেছো, কোরআন সাথে সাথে জবাব দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ, এটি একটি সম্মানিত কিতাব যা লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির বিভিন্ন সমস্যার সমাধানে দীর্ঘ 23টি বছর ধরে আল্লাহ তাআলা সেই বাড়ি থেকে লাওহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যবধানে বিভিন্ন আয়াতে কারিমা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিন দিয়েছেন, রাত দিয়েছেন, আবার 12টি মাস দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির চলার জন্য 12টি মাস আল্লাহ দিয়েছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, 12টি মাস হচ্ছে আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন, ওই দিন থেকে মাসের সংখ্যা কত? তাহলে প্রথমে আরবি মাস ছিল, আরবি মাসের সংখ্যা কত? এরপরে যেগুলো আবিষ্কার হয়েছে বাংলা মাস, ইংরেজি বলেন, এগুলো কত মাস? 12 মাস। সুতরাং আল্লাহর কিতাব বলতেছে 12 মাস। এখন যদি কেউ বলে 13 মাস, কেউ রাজি হবেন? রাজি হবে কেউ? না। তাহলে আল্লাহর কিতাব বলছে 12 মাস। সেই 12 মাসের মধ্যে কোন মাসে তোমার আগমন? কোরআন তখন সাথে সাথে জবাব দিয়ে দেবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
শাহরু রমাদান, এটা কোন মাস? কোন মাস বলেন? আল্লাহ নিজে বলছেন শাহরু, এটি হচ্ছে এমন একটি মাস, রমাদান মাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে কোরআন নাজিল করেছি। সুতরাং কোরআন জবাব দিয়ে দিল, আমার আগমন হয়েছে 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস যে মাস, সেটি হচ্ছে রমাদান মাস। রমজান মাসে আমার আগমন। সুতরাং কোরআন জবাব দিয়ে দিল, রমাদান মাসে আমার আগমন। কারণ কোরআন এমন একটি কিতাব, এমন একটি কালাম, এমন একটি গ্রন্থ আল্লাহ নাজিল করলেন। এ কোরআন যেই জিনিস সাথে লেগেছে সেই জিনিস দামি হয়ে গেছে, আর যে কোরআনের সাথে লেগেছে সেও দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন যার সাথে লাগছে সেও দামি হয়েছে, আবার কোরআনের সাথে যে লাগছে সেও কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে গিলাপের দাম মাত্র সামান্য কয়েক টাকা। মানুষ সাধারণ কোনো কাপড় দেখলে সম্মান করে না, পা দিয়ে লাথি মেরে দূরে ফেলে দেয়, ডাস্টবিনে নিক্ষেপ করে। কিন্তু যে কোরআনের সাথে সামান্য বাজারের কয়েক টাকা কাপড়ের গিলাপটা লেগেছে, এজন্য ওই গিলাপটাও দামি হয়ে গেছে, মানুষ ওই গিলাপটাকেও সম্মান করে। করে কি করে না? জেরেল বাজারে অনেক কাঠ আছে, কেউ ওই কাঠকে মূল্যায়ন করে না। অনেক সময় দেখা যায় বাজারে হাটে ঘাটে বিভিন্ন জায়গায় কাঠের যে দোকান আছে, ওই কাঠের উপর দাঁড়াইয়া বসে মানুষ প্রস্রাব করে, কারণ ওই কাঠের কোনো মর্যাদা দেয় না। কিন্তু সেই কাঠটা যখন নকশা হয়ে তৈরি হয়ে যখন কোরআনের সাথে লেগে গেল, সেই কোরআনের কারণে ওই কাঠের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? কোরআনের সাথে যা লাগবে তাকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তির ভিতরে 30 পারা কোরআন, তার মর্যাদা কম না বেশি? আল্লাহু আকবার। একজন হাফেজের কোরআন মর্যাদা কত বেশি! হাফেজদেরকে যারা কোরআন কারীম যারা হাফেজ, 30 পারা কোরআন যাদের শ্রেণী আছে, তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। কোরআন জবাব দিয়ে দিল, রমাদান মাসে আমার আগমন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাসে আমার আগমন হয়েছে, এই জন্য রমজান মাসটা দামি হয়ে গেছে। এবার আমরা প্রশ্ন করলাম, কোরআন রমাদান মাসে তোমার আগমন বুঝলাম, এবার বলো তোমার আগমন দুনিয়াতে পৃথিবীতে রাতে হয়েছে না দিনে হয়েছে? কোরআন তারও জবাব দিয়ে দিল। সূরা কদরের মধ্যে কোরআন জানিয়ে দিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আছে না নাই? কোরআন বলল রমাদান মাসে আমার আগমন, কিন্তু সেটা হয়েছে রাতে। ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোন রাত্রে? কদর রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেন। এই জন্য কদর রাতের মর্যাদা বাড়লো কেন? কারণ কদর রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই জন্য কদরের রাতের মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য যে রাতে কোরআন নাজিল হলো, সেই কোরআন নাজিল হওয়ার কারণে সেই রাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। যে মাসে কোরআন নাজিল হলো, এই মাসের কারণে, এই কোরআন নাজিল হওয়ার কারণে কোরআনের মাসটাকে আল্লাহ দামি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন তুমি কেন নাজিল হয়েছে? তোমার উদ্দেশ্য কি? কারণ কি? কেন এই পৃথিবীতে আসলে তুমি? তোমাকে কেন পাঠানো হয়েছে? কারণটা কি? একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, এই মানব জাতি সৃষ্টির উদ্দেশ্য আছে না নাই? অন্যান্য যত সৃষ্টি আছে, প্রাণী আছে, ওদেরকে উদ্দেশ্য করার একটা উদ্দেশ্য আছে, কিন্তু আশরাফুল মাখলুকাতকে সৃষ্টি করার পিছনে আর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে কি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি একমাত্র ইবাদত করবে, আনুগত্য করবে, দাসত্ব করবে, গোলামি করবে একমাত্র স্রষ্টার। তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। এবার কোরআন জবাব দিয়ে দিল, এই পৃথিবীতে আমার আগমন হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। উদ্দেশ্যটা কি? কোরআন জবাব দিয়ে দিল, লিতুখরিজান নাস মিনাল
আয-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কোরআন জবাব দিয়ে দিল, লিতুখরিজান নাস, তাম পৃথিবীর অন্ধকারের জন্য জাহিলি জামানার যত মানুষ ছিল, বড় বড় তারা যুগে যত মানুষ ছিল, অন্ধকারের জন্য ছিল, যাদের মধ্যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান ছিল না, আলোর কোনো দিশা ছিল না, ওই তামাম জগতের সমস্ত মানুষদেরকে জাহান্নামের অধিবাসী কীটপতঙ্গ যারা ছিল, ওদেরকে একমাত্র আলোর দিকে নিয়ে আসার জন্য আমি এই পৃথিবীতে আগমন করেছি। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনকে যারা মানবে তারাই হবে জান্নাতি, কোরআনকে যারা অপমান করবে, কোরআন থেকে মুখ ফিরে নেবে, তারা হবে জাহান্নামী। তাহলে কোরআন জবাব দিয়ে দিল, তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি কোরআনের আগমন হয়েছে। সুবহানাল্লাহ। অন্ধকার দূর করার জন্য এই যে লাইট জ্বালানো হয়েছে, লাইট, লাইট মানে কি? আলো। তো যেখানে আল ইসলামু হাক্কুন অল কুফরে বাতিল আছে না নাই? তাহলে আল ইসলাম ও নূরুন অল কুফরে জুলুমাত, সমস্ত জুলুমাত আল্লাহ বহু বছর ব্যবহার করছে। জুলুমাত অনেকগুলো আছে, কিন্তু আলোর পথ কয়টা? একটা। জান্নাতের পথ কয়টা? একটা। অন্ধকারের পথ অনেকগুলো আছে। দেখবেন আমাদের সমাজে এখন তো দলের অভাব নাই, দলের কোনো শেষ নাই, কারণ কত ভাগে কত বিভক্তে খালি দল, ঠিক আছে, আছে না নাই? কিন্তু একটা দল হবে জান্নাতি। কয়টা দল? কয়টা দল জান্নাতি হবে? এখন সেই দলটা কি? সেই দলটা হচ্ছে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যারা করে, অনুকরণ যারা করে, রসুলের ইত্তেবা যারা করে, সাহাবায়ে কেরামের পথে যারা চলে, তারাই হচ্ছে একমাত্র জান্নাতি। কথা বলেন ঠিক না বেঠিক? আর সাহাবাদের মতাদর্শ, তাদের মতাদর্শ মিলে না, রসুলের আদর্শের সাথে আদর্শ মিলে না, ওরা কিন্তু জান্নাতি দল নয়। জান্নাতি দল তারাই যাদের আদর্শ, যাদের কর্মপন্থা পদ্ধতি সবকিছু রাসূলের আদর্শের সাথে মিলে, তারাই হচ্ছে কি? জান্নাতি। তাহলে অন্ধকারাচ্ছন্ন মানব জাতিকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমার আগমন হয়েছে। এবার কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন যদি আমরা তোমাকে মেনে নিই, গ্রহণ করি, সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি পরিবারে, ব্যবসা বাণিজ্যে, বিয়ে শাদিতে, প্রত্যেকটি ক্ষেত্রে কোরআনের বিধান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুধু আমরা নামাজের ক্ষেত্রে কোরআনকে মেনে নিয়েছি, কিন্তু সমাজের আরো যত কার্যকলাপ আছে, যত কাজ আছে, ব্যবস্থাপনা আছে, সমস্ত ব্যবস্থাপনাগুলো, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, যত মততন্ত্র আছে, মতাদর্শ আছে, সমস্ত মতাদর্শকে আমরা প্রাধান্য দিয়েছি, শুধু কোরআনকে মসজিদের চার দেয়ালের ভিতরে আবদ্ধ রেখেছি। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, আল্লাহু আকবার শব্দ বলা খারাপ না ভালো? আল্লাহ আকবার মানে কি? আল্লাহ কি শুধু বড় না সবচেয়ে বড়? আল্লাহু আকবার কবীরা, আল্লাহ সবচেয়ে বড়। কেন বড়? সেই তো বড় হয়। যেমন আমার যিনি বড়, যিনি আমার জ্ঞানে বড়, হ্যাঁ, জ্ঞানের কারণে বড়, সম্পদের কারণে বড়, বিভিন্ন দেহের কারণে বড়। বড়ের অনেকগুলো কাইফিয়ত আছে, ক্যাটাগরি আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম এমন একটি গ্রন্থ, আল্লাহ যে আল্লাহ তামাম জগৎ সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন সবার উপরে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তার চেয়ে ক্ষমতাবান পৃথিবীতে কেউ। আচ্ছা, যেই কোরআনটা দিয়ে মনে করেন মসজিদ চলে, সেই মসজিদটা সুন্দর আছে না নাই? যেই কোরআনের কথা বললে মুসল্লিরা ইমামের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তারাবির নামাজে যখন ইমাম তেলাওয়াত করে তখন ভালো লাগে না? ভালো লাগে না? ভালো লাগে না বলেন? ভালো লাগে। কিন্তু এই কোরআনের যখন অনুবাদ করা হয়, তরজমা করা হয়, তাফসির করা হয়, তখনই কিন্তু দেখা যায় সমস্যা। ঠিক কিনা বলেন? কেন? আমি তো কোরআনের কথাই বলছি, কারো বানানোর কথা বলছি না। তাহলে যে ইমাম মসজিদে আল্লাহু আকবার বলার সাথে সাথে সমস্ত মতাদর্শের মানুষগুলো ইমামকে গ্রহণ করলো, ইমাম তাকবীর দিলে মুসল্লিরা তাকবীর দেয়, ইমাম রুকুতে গেলে মুসল্লিরা রুকুতে যায়, ইমাম সেজদা গেলে মুসল্লিরা সেজদা যায়, সেই ইমাম যদি মসজিদের বাইরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, তখনই কয় যে ইমাম শব্দ শেষ হয়ে গেছে। বিভিন্ন কথা বলে কি বলে না? আচ্ছা বলেন তো, একজন মুসলিম যখন পৃথিবীতে আসে, রাসূল কারীমের আদর্শ হচ্ছে, তিনি বলেছেন সন্তানের কানে আজান দিতে বলছে না? কানে আজান দাও, মানে আল্লাহর বড়ত্বের ঘোষণা তাকে আগেই শুনিয়ে দাও। পৃথিবীতে আসার পরেই তাকে জানিয়ে দাও আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার, আজানের ধ্বনি আছে না নাই? এবার যখন পৃথিবীতে আসলো, পৃথিবীতে আসার সাথে সাথে তার কানে আজান দিয়ে
তাকে জানানো হলো এই পৃথিবীতে একজন রব আছে, মনিব আছে, তিনি সবচেয়ে বড়, তার গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। আবার যখন এই সন্তান একটা সময় পৃথিবীর মাঝ থেকে হারিয়ে যাবে, 70 বছর, 80 বছর, 90 বছর, অথবা ছোটবেলায় অনেক সন্তান যারা পৃথিবীতে চলে যায়, যাওয়ার পরে তাদের উপরে সালাতুল জানাজা আদায় করা হয়। সেই জানাজার সালাত, শেষ বিদায়ের সালাত যেটা দোয়ার জন্য, ওই সালাতের মধ্যে আল্লাহু আকবার তাকবীর আছে না নাই? তাহলে জন্মলগ্ন অবস্থায় তাকে আজান দিয়ে অর্থাৎ আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হলো, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আবার যখন পৃথিবীর মাঝ থেকে হারিয়ে যাবে তখনও জানিয়ে দিল আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে যেই ব্যক্তি শুরুতে আল্লাহ আকবরকে গ্রহণ করলো আর শেষে আল্লাহ আকবর গ্রহণ করলো, মাঝখানে আল্লাহ আকবরের মধ্যে ভেজাল মনে করে, ঠিক কিনা বলেন? মাঝখানে যদি আল্লাহ আকবর স্লোগান দেয়, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, তখন যে ইমাম মসজিদ ভালো ছিল সে আবার সমাজে খারাপ হয় কেমনে? এই জন্য আমাদের কিছু মানুষ, আমরা আছি মুসলিম নামের নামধারী, যারা মসজিদে আল্লাহ আকবর ধ্বনিকে পছন্দ করে, যারা মসজিদের বাইরে সমাজে আল্লাহ আকবর ধ্বনিকে অপছন্দ করে, এরা হচ্ছে মুনাফিক। সুতরাং এদের ঈমানের ঠিক, কারণ কোরআন শুধু মসজিদে নয়, যে কোরআন দিয়ে নামাজ চলে সেই সমাজ দিয়ে আবার সমাজও চলতে হবে, তাহলে সমাজটা কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। এবার কোরআনকে প্রশ্ন করলো, কোরআন যদি বলো তোমাকে আমরা মেনে নেই, গ্রহণ করি সমাজে এবং নামাজে, ব্যবসা বাণিজ্যে, কোর্ট কাছারিতে, আদালতে এবং আমাদের সংসদ ভবনে, প্রত্যেকটি ক্ষেত্রে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে যদি আমরা তোমাকে গ্রহণ করি তাহলে কি ফায়দা হবে? কোরআন এবার মানুষের এই চাহিদার জবাবে, মানুষের এই প্রশ্নের জবাবে কোরআন জবাব দিয়ে দিল। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ, যে ব্যক্তি এই কোরআনের আনুগত্য করলো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন, এই কোরআনের পথ পদ্ধতি, এই কোরআনের আইন ও কানুন, হুকুম আহকাম, বিধিবিধান যারা মেনে নিল, যারা সমাজে, নামাজে, ব্যবসা বাণিজ্যে, কলকারখানায়, তাদের সংসদ ভবনে, রাজনৈতিক মতাদর্শে, কোর্ট কাছারিতে, বিয়ে শাদিতে, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর কোরআন দ্বারা যদি সমাজ ব্যবস্থা পরিচালিত করে, যারা এটা মেনে নিবে, গ্রহণ করবে, আল্লাহ বলছেন ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। দুনিয়া তো ভয় নাই, আখিরাতও ভয় নাই, দুনিয়াও টেনশন নাই, আখিরাতেরও টেনশন নাই। কি বলেন? সেই কোরআন মানার দরকার আছে না নাকি নাই? তাহলে সেই কোরআনের কথা তো হচ্ছে আমাদের আজকে। এখন প্রশ্ন, কোরআন আমরা তো নামাজে তোমাকে মানি, কিন্তু সমাজে, আচ্ছা এখন যে বর্তমান বিয়ে শাদীগুলো হয়, এখন বিয়ে শাদী যাওয়াটাই কিন্তু খুব মুশকিল হয়ে গেছে। মুসলমানদের বিয়ে শাদীতে এখন পুরুষ মহিলা একত্রিত হয়ে সেখানে একটা নোংরামি চলতেছে, আছে না নাই? এগুলো কি ফেরেশতারা করে? কারা করে এগুলো? তাহলে ওখানে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আল্লাহর নাফরমানি দিয়ে। এই যে 2025 সাল আগমন করলো, রাত 12টা 1 মিনিটে মুসলমানদের মধ্যে অনেক যুবকেরা এটাকে বরণ করছে। কি করছে, কি করে নাই? কিভাবে করছে? আতশবাজি, বিভিন্ন ফটকা ফুটানোর মাধ্যমে, বিভিন্ন হই হুল্লোড়, আনন্দ, তারপরে খাওয়া দাওয়ার মাধ্যমে এটাকে গ্রহণ করছে, বরণ করছে। কিন্তু যারা আল্লাহর খাস বান্দা তারা কিন্তু এটাকে এভাবে গ্রহণ করে নাই। তারা সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, অনুতপ্ত, লজ্জিত, অনুশোচনার মাধ্যমে তারা বিগত 1 বছরের গুনাহ মাফ করে, মাফ চেয়ে তারা 2025 সালে পদার্পণ করেছে। এই দুইটা মুসলমানদের মধ্যে এই দুইটা গ্রুপ কি সমান নেই? দুইটা গ্রুপ সমান না। মুসলমানদের কালচার এমন হয়ে গেছে, কোনটা সুন্নতের কয় বেদাত, বেদাতের কয় সুন্নত। রাসূল বলছেন 1500 বছর আগে প্রায়, যে সমাজ থেকে একটা সুন্নত যদি উঠে যায়, সেখানে ওই বেদাত আসি সুন্নতটা কি করবে? ওই খালি জায়গাটা পূরণ করবে। যদি মানুষ সমাজের প্রতিষ্ঠিত একটি বেদাত ছেড়ে দিতে চায়, সমাজের লোকেরা কইব, আরে বহুদিন একটা সুন্নত হুজুর উঠে দিতেছে, এরকম বলে কি বলে না? বহুদিনের পর একটা সুন্নত উঠে দিতেছে, আসলে কিন্তু সুন্নত না, বিষয়টা কি? বেদাত। এখন সুন্নত উঠে বেদাত কয়, বেদাতের সুন্নত কয়।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন কারীম নাজিল করেছেন, এখন কোরআন আমরা রাজনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে, বিয়ে শাদিতে, কোর্ট কাছারিতে, সংসদ ভবনে, আদালতে, প্রত্যেকটি ক্ষেত্রে কোরআন মানতে চাই। এখন কোরআনের সেই বিধান, হুকুম, আহকাম, বিয়ে শাদি, কোর্ট কাছারি কেমনে চলবে, ব্যবসা কেমনে চলবে, খেত খামার কেমনে চলবে, এই কথাগুলো কোরআনে আছে নাকি? আছে কি না? তো এই জবাবটা যদি কোরআন দেয় কেমন হয়? কোরআন জবাব দিয়ে দিলাম, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। কোরআন আছে না নাই? আল্লাহ রাব্বুল বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কোরআন, আমি কোরআন তোমাদের উপর নাজিল করেছি, এমন একটি কিতাব আমি নাজিল করলাম, তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খান কোরআনে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। যদিও কোরআন হচ্ছে সূত্র, কোরআনের মধ্যে আকিমুস সালাতের কথা আছে, কিন্তু সালাত কিভাবে পড়বেন সেই কথা নাই। কত রাকাত পড়বেন, মাগরিবের নামাজ কত রাকাত, রুকুতে কি বলবেন, সেজদায় কি বলবেন, হ্যাঁ, দুই সেজদার মাঝখানে কি বলবেন, তাশাহুদে সেখানে কি পড়বেন, দুই চার রাকাতের মাঝখানে কি পড়বেন, এটা কি কোরআনে আসেনি? নাই। তাহলে কোরআন বোঝার জন্য আমাকে কি লাগবে? রাসূলের সুন্নাহ হাদিস লাগবে। কোরআন যদি বুঝতে হয় রাসূলের হাদিসের কাছে যাইতে হবে। যাওয়া লাগবে, লাগবে না? এখন কিছু আছে আমাদের সমাজে আহলে কোরআন, শুধু কোরআন মানে, এরকম আছে নাকি? আবার কিছু আছে শুধু হাদিস মানে কোরআন, অর্থাৎ এটা দুইটাই সমানে লাগবে, কোরআনও লাগবে, হাদিসও কি লাগবে। সুতরাং এই কোরআনের সূত্র দেওয়া আছে বিয়ে শাদীর ক্ষেত্রে, যেমন রমাদানের ক্ষেত্রে যত মাসালা আছে, হজের ক্ষেত্রে মাসালা, সব কিছু আপনি বিস্তারিত পাবেন কোথায়? হাদিসের মধ্যে। তাহলে আল্লাহ কিন্তু সূত্র দিয়ে দিয়েছেন, সূত্র কোরআনে আছে, নাই এমন কিছু নাই, প্রত্যেকটা বিষয় আছে। যেহেতু আল্লাহ তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক বিষয় কি কোরআনে বর্ণনা করা আছে। এরপর আল্লাহ বললেন কোরআন হচ্ছে হুদা ওয়া রাহমা, এটি এমন একটি হুদা, এমন একটি গ্রন্থ, এটি হচ্ছে রহমত, এটি আমাদের জন্য দয়া, আল্লাহর পক্ষ থেকে রহমত। অবশ্যরিল মুসলিমিন, মুসলমানদের জন্য এটা সুসংবাদ। কোরআন যাদের কাছে আছে এদের চাইতে দামি আল্লাহর জমিনে আর কেউ নাই। কোরআন পেয়েও আমরা আজকে দুর্ভাগা, হতভাগা, আমরা অনেক ধার করে, উদার করে নিজের সংবিধান ছেড়ে দিয়ে দাদাদের সংবিধান বাস্তবায়ন করার জন্য আমরা এখন উঠে পড়ে লাগছি। অথচ আল্লাহর জমিনে আল্লাহর করে বিধানের চাইতে উত্তম জীবন বিধান বাংলার জমিনে আর কিছু আছে নাকি বলেন? অথচ আমাদের ওই কিছু লোক আছে না এরকম, নিজের বউ নিজের কাছে ভালো লাগে না, কি আছে না নাই? নিজের স্ত্রী নিজের কাছে সুন্দর লাগে না, আর একজন স্ত্রীকে সুন্দর লাগে। কথা বলে এটা কথা বাস্তব না বাস্তব? এটা যেমন বাস্তব, মুসলমানদের কাছে এত দামি গ্রন্থ থাকার পরেও তাদের নিজের সংবিধান ভালো লাগে না, আল্লাহর দেওয়া বিধান ভালো লাগে না, তারা দাদাদের তৈরি করা বিধান মানতে তারা সব সময় কোরআন বাদ দিয়া ওই সমস্ত মত আদর্শ, আইন এবং কানুন, বিধিবিধান বাস্তবায়ন করে জমিনে সংগ্রাম করে। কি কথা বাস্তব না বাস্তব? অথচ এর চাইতে উত্তম, কোরআনের সংবিধানের চাইতে উত্তম সংবিধান পৃথিবীতে আর কিছু হতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনকে পাঠানো হয়েছে, কেন পাঠানো হলো, এর কাজ কি? কোরআনুল কারীম আমাদেরকে জানালো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, আরসালা, যিনি নাজিল করেছেন, বিল হুদা, সত্য সহকারে, মিনাল হক, এমন একটি কিতাব আল্লাহ তাআলা, সত্য সুস্পষ্ট বাণী আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন। কেন দিলেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যত মত আদর্শ আছে মানুষের তৈরি করা, যত মতবাদ আছে সমস্ত মতবাদের উপরে আল্লাহর কোরআনের সংবিধান বাস্তবায়ন এই জমিনে আল্লাহ দেখতে চায়। এজন্য মক্কার জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারো চেষ্টা করে যখন কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে পারেন নাই, দীর্ঘ 13টি বছর সাধনা করেছেন, হিজরত করতে হয়েছে মদিনায়।
মদিনা গিয়ে ইসলামী স্টেট কায়েম করেন। একটা সময় যখন জনবলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সুমহান বাণী চতুর্দিকে ছড়িয়ে গেল, 10,000 সৈন্য নিয়ে বিনা যুদ্ধে মক্কা বিজয় করে নিলেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন হয়, কোরআনের বিধান যদি সমানে প্রতিষ্ঠিত হয়, তাহলে মুসলমানরা যেমন উপকৃত হবে, তামাম পৃথিবীর সমস্ত অন্য জাতি যত আছে, অন্য ধর্মাবলম্বী যারা আছে, সবাই আল্লাহর এই কোরআন দ্বারা উপকৃত হবে কি হবে না বলেন? সবাই উপকৃত হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যত মতবাদ আছে, সমস্ত মতবাদের উপরে আল্লাহর বিধান বাস্তবায়ন আল্লাহ দেখতে চান। কোরআনের বিজয়, কোরআনের সংবিধান জমিনে বাস্তবায়ন হোক, এটা আমরা চাই কি চাই না? দীর্ঘ 50টি বছর, 53টি বছর তো অবেলায় হেলায় খেলায় আমাদের সময় পার হয়ে গেল। বাংলাদেশের জমিনে আল্লাহর কোরআনের বিধান আজ পর্যন্ত কায়েম হোক যে মুসলমানরা চায় নাই। সুতরাং 53 বছর পরে এসে যদি এমন একটা সুবর্ণ সুযোগ পাওয়ার পরে যে মুসলিম কোরআনের বিধান জমিনে কায়েম হোক এটা চাইবে না, এর মৃত্যু হবে মুনাফিকের উপরে, এর মৃত্যু হবে ফাসিকের উপরে, এর মৃত্যু হবে মুশরিকের উপরে। কারণ একজন মুশরিক, একজন কাফের, একজন বেঈমান শুধু চায় না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, একজন মুসলিমের আবাদা মস্তক সার্বক্ষণিক চিন্তা চেতনায় লালনে সবকিছু থাকবে যে আল্লাহর কিতাব দ্বারা জমিন পরিচালিত হোক। এটা সকল মুসলমানদের ইমানের দাবি। বলেন ঠিক কিনা বেঠিক? এটা মুসলমানদের ইমানের দাবি। সেই সুযোগ আমাদের মাঝে এখন আছে না নাই? তাহলে আমরা এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করবেন, আমিন। মৃত্যুর আগে যদি অন্তত একবার আল্লাহর কোরআনকে সাপোর্ট করে যদি মৃত্যু করতে পারে, আল্লাহ তাআলা হয়তো ইউসেলে আমাদেরকে মাফ করে দিতে পারেন কি পারেন না? কথা বলে পারেন কি পারেন না? পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 10 মিনিট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন আর আমরা কি করতেছি? আমাদের উদ্দেশ্যটা কি? গরু, ছাগল, হাঁস, মুরগি, আল্লাহ অসংখ্য প্রাণী আছে না নাই? যাদের কাজ হচ্ছে খায় দায় আনন্দ ফুর্তি করে আর পায়খানা করে, শেষ। তাদের কি হিসাব নিকাশ আসেনি? গরু ছাগলের হিসাব নিকাশ আছে? এতটুকু হিসাব আছে যে অন্যায়ভাবে যে যার জুলুম করছে, কিয়ামত আল্লাহ বলবেন সিংবিহীন গরুকে সিং দিবেন, বলে তোমারা যে জমিনে অন্যায়ভাবে গুতা দিছে তুমি তারও গুতা দাও, বাস সমান। বুঝেন না কথা? ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা সবাই মাটি হয়ে যাবে। মানুষ আফসোস করে বলবে যে আমরা যদি মাটি হয়ে যেতাম, হিসাব যদি দেওয়া না লাগতো। মানুষকে এরকম আশরাফুল মাখলুকা শুধু খাবে দাবে ঘুরবে আনন্দ করবে ফুর্তি করবে আর ঘুমাবে আর ফসরা পায়খানা করবে, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে জমিনে পাঠান নাই। আল্লাহ তাআলা মানব জাতির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, খেলাফতের দায়িত্ব পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এই উদ্দেশ্য নিয়েই আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। এখন আমরা কি করতেছি? আমাদের সময় নাই। অনেকের ফাঁস নামাজ পড়তেও সময় নেই। এই আর মাসরা না কি বলেন না, এত সময় হয় না, মানে সময় পায় না। কত সময় দিলে আর সময় পাইবা? সময় কি তোমার বাপের দেওয়া নাকি? সময় দেওয়া কার? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম বলছে, সময়ের কসম করে আমরা বলছি সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস। 4 গুণে গুণান্বিত ব্যক্তি এরা ক্ষতিগ্রস্ত নয়। কার কথা? কিসের মুসলিম? আমি তো মুসলমান মনে করি না যারা নামাজ পড়ে না। না কোনো বেনামাজি মুসলমান, কোনো বেনামাজি মুসলমান আল্লাহর কোরআনের একটা আয়াত, রাসূলের অসংখ্য হাদিসের একটা হাদিস দিয়ে দলিল দেখান তো। কি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে, কোরআন এবং সুন্নাহ থেকে নামাজ না পড়েও মুসলমান থাকা যায় এমন একটা দলিল যদি দিতে পারেন। কি এরকম কোনো আলেমের কোনো বক্তব্য দিছে নাকি যে নামাজ না পড়ে মুসলমান থাকা যায়? জানাজার পড়ার জন্য ঢাকা থেকে, সুদূর ঢাকা থেকে আমি আসতেছি, অপেক্ষা করো 1 ঘন্টা। কথা কোন আছে না নাই? ঢাকা থেকে সে এখানে এই গজারিয়ার মাঠে ঈদগাহ ময়দানে জানাজা হবে, ওখান থেকে সে কিভাবে এখানে আসে জানাজা পড়বে, এটার জন্য তার জন্য 1 ঘন্টা অপেক্ষা করলেন, অথচ বেকুব দোয়া জানে না, গাদা দোয়াটা পর্যন্ত শিখে নাই।
কি দোয়া করবে সে? আল্লাহুম্মা গফিরলি হাইয়্যানা, এই দোয়াটা পর্যন্ত সে শিখতে পারে নাই। অথচ এক বেকুবের জন্য 1 ঘন্টা অপেক্ষা করলেন, অথচ মসজিদ হচ্ছে আপনার ঘরের সামনে, একামত দিলে শোনা যায়, বেকুবের ঘরের বেকুব একামত শোনা যায়, তারপরে মসজিদে নামাজ আদায় করে না, আছে না নাই? তার মতো নাফরমান আল্লাহর জমিনে আর নাই। আল্লাহর দেয়া খাও, পড়ো, নিয়ামত ভোগ করো, শ্বাস প্রশ্বাস গ্রহণ করো, আল্লাহর দিয়ে হাত দিয়ে তুমি কাজ করো, আল্লাহ দিয়ে পা দিয়ে চলো, আল্লাহর দিয়ে কান দিয়ে শুনো, আল্লাহর চোখ দিয়ে দেখো, আল্লাহর দেয়া জিহ্বা দিয়ে অনেক সংখ্য নিয়ামত তুমি ভোগ করো, অথচ আল্লাহর নাশুকরি করো, আর শুকর আদায় করো না। তোমার মতো বেঈমান আল্লাহর জমিনে আর নাই। বেনামাজের চাইতে এত খারাপ, এত নিকৃষ্ট পৃথিবীতে আর নাই। কি নামাজ পড়েননি সবাই ইনশাআল্লাহ? কথা বলেন, যেহেতু আমার সাবজেক্ট ওদিকে না। নামাজ পড়েন তো ইনশাআল্লাহ? ওই দিন আমি এক মাহফিলে হাত উঠাইছি যে আজকে 5 ওয়াক্ত কারা কারা পড়ছেন, পুরা মাসে 30 দিনে 1.5 ওয়াক্ত নামাজ কারা পড়ছেন, এই বছরের নামাজ কাজা হন এরকম কয়জন আছেন, এই 2-5 বছরে নামাজ কাজা হনে কজন আছেন, কারা জামাতে পড়ছেন, কারা জামাতে পড়েন নাই, এরকম দেখছি। একটা সময় হাত একেবারেই কমে গেছে, 2-4 জন ছাড়া আর নাই, 2-4 জন ছাড়া আর নাই। পুরো নামে মুসলিম, গোস্ত খাই না মুসলিম খালি। বাঙালির কিন্তু নামাজ কাজা হইলো, দাওয়াত কাজা হয় না। কি বলেন, ঠিক কিনা? ওরে বাপ রে বাপ, কি আজকে মুসুদি এত মুসল্লিকা কয়টা দাওয়াত আছে, জাবত আছে। কি কথা কি মিথ্যা বলছি নাকি আমি? ও নামাজ পড়ার জন্য ঘরের ধারে মসজিদ একামত শোনা যায়, মসজিদে যায় না, আর জাবত খাওয়ালে 3 মাইল হাঁটি গেছে। না, এই দৃশ্য আমাদের এখানে নাই, আছে নাকি বলেন? এই জন্য বললে আমাদের সাইফুল্লাহ মনির সাহেব বলে, চমৎকার কথাগুলো বলে উনি, যে বাঙালির নামাজ কাজা হইলেও দাওয়াত কি হয় না, কাজা হয় না। এইটা আমরা এই জাতের মুসলমান, আর এই জাতির মুসলমান দিয়ে ইসলাম কায়েম করা খালি স্লোগান দিলেই ইসলাম কায়েম হবে না। যতদিন পর্যন্ত সমস্ত মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই জামিয়ার এক অর্থ হচ্ছে ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ কেমন হইবেন? সালাতের মাধ্যমে তো ঐক্যবদ্ধের সবচেয়ে বড় মাধ্যম, এর চেয়ে উত্তম মাধ্যম পৃথিবীতে আর নাই। তোর তো নামাজে পড়ে না, মসজিদে যান, খালি ইমামের সবার ভুল ধরে, ইমাম কেমনে খাড়াইছে, আগে আইছে, দেরিতে আইছে, আজান দেরিতে হইছে, এই জাতীয় কিছু আছে, আছে না নাই? আজকে 5 মিনিট আদান নামাজে পড়ে না, এতে ইমাম সাহেবের ভুল ধরে। তোমাকে যদি আমরা গ্রহণ করি, কোরআন বলো, জমিনে আসমানে এমন কি লাভ হবে, উপকার হবে, কোরআন সাথে সাথে জবাব দিয়ে দেবে। আমাদের প্রশ্নের জবাব কোরআন দিয়ে দিচ্ছে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ, এত সুন্দর কথা আল্লাহ বলছেন। ওয়ালাউ আন্না আহলাল কুরআ, যদি তোমরা ইমানের দাবিতে সত্যবাদী হও, যদি তোমরা ইমান আনো, এবং কোনো জনপদের লোকেরা, সমাজের লোকেরা ইমান আনে, কোনো জনপদ, কোনো এলাকার লোকেরা ইমান আনে, পুরা দেশ জাতির লোকেরা ইমান আনে, ইমান আনার পরে একটা কাজ হবে, শুধু তারা একমাত্র আল্লাহকে ভয় করেন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে ইমান আনে। ইমানের মতো ইমান, দৃঢ় ইমান যারা আনে, বেলালের মতো ইমান আনা লাগবে, খাব্বাবের মতো ইমান আনা লাগবে, খোবাইবের মতো ইমান লাগবে, হানজালার মতো ইমাম লাগবে, হামজার মতো ইমান লাগবে, সুমাইয়ার মতো ইমাম লাগবে। এমন ইমান যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের যত বারাকা আছে, সমস্ত বারাকাতের দরজা আমি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আমাদের কত চাকরি বাকরি, কত কিছু আমাদের আছে, কত কিছু আমাদের আছে, কিন্তু একটা প্রাণী, একটা পাখি, তার নির ছাড়া নির্দিষ্ট কোনো কলকারখানা নাই, কোনো অফিস আদালত নাই, কিছুই নেই, কিন্তু রাসূল বলছেন তাওয়াক্কুল করে আল্লাহর উপরে, সকালবেলায় খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ভরা পেটে আবার তার বেরিয়ে আসে। এমন যদি তাওয়াক্কুল হয়, আল্লাহ বলছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিলাম, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানে যত বারাকা আছে, জমিনে যত বারাকা আছে, সব বরকত দরজা আমি আল্লাহ খুলে দেব তোমাদের জন্য, কোনো ভয় নাই। সম্মানিত হাজিরিন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে
যে কোরআন এমন একটি কিতাব, কোরআনকে মানলে, কোরআনকে জানলে, ঈমান আনার পরে এই সমস্ত লোকগুলো কিছু কথা আছে যে কোরআন কিছু কিছু মানার বিষয়, সবগুলো মানার বিষয় না, কিছু কিছু মানলেই চলে, সব কিছু মানতে হয় না, এরকম কিছু লোক আছে না নি? এর হচ্ছে মুনাফিক। এটা কি? আল্লাহ রাব্বুল বলেছেন ওয়া মিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়াকুলু, তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, তারা বলে বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, ওয়া মা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে কিন্তু তারা মুমিন নয়। এরা শুধু মুখে বলে যে আমরা ঈমান এনেছি, আসলে ঈমানের দ্বারা তারা সত্যবাদী নয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন তোমরা কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, এমন হতে পারবে না। কোরআনের শুধু সূরা কুল হুয়াল্লাহ ভালো লাগে, সূরা তাব্বাত ইয়াদা ভালো লাগে না, সূরা কাফিরুন ভালো লাগে না, সূরা কাউসার ভালো লাগে, এমন কিছু মুসল্লি আছে না নাই? কোরআনের কোনো কোনো আয়াত ভালো লাগে, কোনো কোনো আয়াত ভালো লাগে না, এমন কথা যারা বলে, আল্লাহ তাআলা বলেছেন ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যারা কোরআনের কিছু অংশ মানে কিছু মানে না, এরা প্রকৃত ঈমানদার নয়। আমরা সব কোরআনের কথা মানতে চাই, চাই কি চাই না বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের প্রত্যেকটি বিষয় মেনে বুঝে শুনে জমিনে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান, আমিন। যে কথাগুলো বলেছে আরও অনেক কথা ছিল, আসলে কোরআনের ইন্টারভিউ, কোরআন আমাদেরকে কি বলে, কি জানায়, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু যে কথা বলেছি শুনেছি, আমাকে আমাদের সবাইকে কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো তৌফিক দান করুন, আমিন। কোরআনের সমাজ কায়েম করার জন্য, বিনির্মাণে কাজ করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।